কোনো সংখ্যাকে কি শূন্য দ্বারা ভাগ করা যায়? এই যে ভাগ, এটার অর্থই বা কি? অর্থটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। মনে করো 1 টাকা 0 জনকে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তুমি কি এই বিষয়টা চিন্তা করতে পারছো? 0 জনকে তুমি কিভাবে ভাগ করে দিবে, তাই না? আবার যদি এরকম কোনো কিছু হতো যে 0 ভাগ 2, তাহলে কত? এটার অর্থই বা কি? এটার অর্থ দেখো যে এই 0 টাকা বা 0 সংখ্যাকে 2 জনকে ভাগ করে দিলে কে কত করে পাবে। এটার অর্থ আমরা সহজেই বলতে পারি, 0 টাকা 2 জনকে ভাগ করে দেবো, তাহলে কয় টাকা করে পাবে? 0 টাকা করে পাবে। এটা তখন 0 হয়। কিন্তু 2 ভাগ 0 বলছি, এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে এই যে 2 টাকা যদি আমরা 0 জনকে ভাগ করে দিতে চাই, তাহলে কে কত টাকা করে পাবে। আমরা আজকে চিন্তা ভাবনা করে এটারই কোনো একটা অর্থপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা সেই উত্তরটা জানি না, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি যে 2 ভাগ 0 সমান একটা ধরে নিলাম যে x হবে, কারণ আমরা উত্তরটা জানি না, এই x এর মানে আমরা বের করার চেষ্টা করব। তাহলে পরের লাইনে এই 0টা কি অবস্থায় আছে? ভাগ। ওই পারে গেলে কি হবে? গুণ। তাহলে 2 সমান x ইন্টু 0। এখন আমরা কি জানি যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয়? 0ই হয়। তাহলে এটাকে আমরা প্রমাণ করতে পারবো যে x এর জায়গাতে কোনো সংখ্যা বসাই। মনে করো x এর জায়গাতে আমরা 1 বসালাম, 1 এর সাথে 0 গুণ, তাহলে কি হয়? কোনো সংখ্যা কি বসায় আমরা 2 এর সমান করতে পারবো? আসলে কি এটা সম্ভব যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সেটার উত্তর আসবে 2? আসলে সম্ভব না। তাহলে এখান থেকে এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি এটি অপরিবর্তনযোগ্য বা আনডিফাইন্ড। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। এখন কি আমরা আরও কিছু চিন্তা করতে পারি, যেখান থেকে আমরা আরও কিছু সিদ্ধান্ত নিতে পারি? আমরা এইভাবে চিন্তা করব যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করব, ঠিক আছে? যেহেতু আমরা সরাসরি 0 দিয়ে ভাগ করলে কোনো সিদ্ধান্ত সেইভাবে পৌঁছাতে পারছি না, তাহলে 0র কাছাকাছি কোনো সংখ্যাতে আমরা যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে 0র কাছাকাছি যাব। একজ্যাক্ট যে 0 দিয়ে আমরা ভাগ করবো এরকম না, 0র কাছাকাছি যাব এবং সেখান থেকে আমরা কোনো একটা সিদ্ধান্ত পৌঁছানোর চেষ্টা করব। দেখো, যখন আমরা 1 ভাগ 1 লিখছি তখন কি হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে? আবার এইভাবে আস্তে আস্তে দেখো 0র কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করি। 1 ভাগ 0.1 লিখছি তখন কিন্তু 10 হচ্ছে। আবার 1 ভাগ 0.001 লিখছি তখন 1000 হচ্ছে। তাহলে দেখো, এভাবে যখন আমরা যত 0র কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এই সংখ্যাটা তত বড় হতে থাকছে। তাহলে তুমি চিন্তা করো যে 0র কত কাছাকাছি গেলে 1-এর আগে কতটা তুমি 0 লিখবা। মানে 0র একেবারে কাছাকাছি যাওয়ার চিন্তা করলে তুমি সেই 1-এর আগে কতগুলো 0 লিখতে হবে। তাহলে সেই চিন্তাটা করো, সেই অনুসারে আমরা এই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে 1 ভাগ 0 একটা অসীম সংখ্যা হবে। তাহলে আমরা আর একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে 1 ভাগ 0 সেটা কি হবে? অসীম হবে। এখন 0 ভাগ 0 ইকুয়াল কত হবে? এটা আমরা দেখি চিন্তা করে বের করতে পারি কি না। ধর আমরা জানি না, তাহলে 0 ভাগ 0 ইকুয়াল ধরে নিলাম x হবে। এখন এই 0টা ওই পারে যদি নিয়ে যাই, তাহলে 0 ইকুয়াল x ইন্টু 0। তাহলে এখানে তুমি x এর মান যেটাই দাও না কেন, 0-এর সাথে গুণ হয়ে কিন্তু এই 0-এর সমানই হবে। জিনিসটা দেখো, যখন আমরা x ইকুয়াল 1 ধরি তাহলে কি হবে? 0 ইকুয়াল 1 ইন্টু 0, তা কি 0ই হচ্ছে, মানে সমীকরণটা সত্যতা প্রকাশ করছে। এভাবে x ইকুয়াল তুমি 2 ধরো, x ইকুয়াল 3 ধরো, তোমার যা ইচ্ছা তাই ধরো, 0ই হবে। তাহলে এখানে দেখো, যখন 0 ভাগ 0 হয় তখন আমরা সেটা কি বলবো? অনির্ধারিত। মানে এখানে যে কোনো মান হতে পারে।